হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। আর তোমাদের সাথে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তাই বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করি। সকাল বাজে 6টা আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা 6টার সময় ঘুম থেকে আমি উঠেছি। আর আমার সোনা বাবা জানোই তো সকালবেলাটাতে অনেক তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে। যেহেতু ও রাতের বেলাটাতে একটু তাড়াতাড়ি ঘুমোয়, তার জন্য সকালবেলাতেও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তারপর ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তার জন্য ওকে ওর বাবার কাছে দিয়ে আমি এদিকে বিছানা তুলতে চলে আসলাম। এখন যদি না তুলি তাহলে অনেকটা বেলা হয়ে যাবে বাসি বিছানাটা তুলতে। আর এটা না আমি প্রত্যেক দিনই করে থাকি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আগে বিছানাটা তুলে নিই। তোমাদের কাদের কাদের আমার মতো এরকম অভ্যাস আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আগে বিছানা তুলতে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের বেল আইকনটাকে একটু প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান আসলে সবার প্রথমে আমার ভিডিওটা দেখতে পারো। ঘর গোছানো কমপ্লিট, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাও এখন করে নিচ্ছে, একদম কমপ্লিট হয়ে গেছে। সকালের কাজ আপাতত শেষ, ঘরের কাজ। বাইরের কাজগুলো আমার যাই করে নিয়েছে, যার জন্য আমাকে আর আজকে বাইরের কাজগুলো করতে হবে না। তাই আমি ঘরটাকে পরিষ্কার করে এখন চলে যাব ব্রাশ করতে। ব্রাশ করে এসে ছেলেকে টিফিন করাতে হবে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আর আমি না আমার সোনা বাবাকে 8টার মধ্যে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিই। এই যে দেখো আমার সোনা বাবা ওর বাবার সাথে এই যে হাঁটাহাঁটি করছে। সকালবেলাটাতে না এখন হালকা হালকা কুয়াশা পড়ে, ভালোই ঠান্ডা লাগে। তোমাদের দিকে কি এখনও ঠান্ডা আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তারপর সোনা বাবাকে ব্রেকফাস্ট করিয়ে ওর বাবার কাছে দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে সকালে টিফিন বানাতে। তারপর এসে আগে চাটা বসিয়ে দিলাম, কারণ এখন বাজে প্রায় সকাল 8টা সাড়ে 8টার মতোই, কিন্তু আমাদের এখনও কারোর ব্রেকফাস্ট করা হয়নি। কারণ যেহেতু ছোট বাচ্চা আছে তাদেরকে আগে সেরে ব্রেকফাস্ট করিয়ে তারপর তো আমাদেরটা করতে হবে। আর বাড়িতে ছোট বাচ্চারা থাকলে না এমনিতেই সময় কখন পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তারপর সবার একসাথে টিফিন হয়ে গেছে, টিফিন শেষ করে তারপর হচ্ছে এই যে ওদের সাথে খেলা। আর যেহেতু ছোট ছোট বাচ্চা, ওদের সাথে একজন থাকতে লাগে। তারপর ওদের খেলা টেলা শেষ করিয়ে আমার সোনা বাবাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর চলে এসেছি ওদের জন্য খাবার বানাতে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার সোনা বাবাকে দুপুরে খাবারে কি দেই বা কি রান্না করি ওর জন্য। যেহেতু আমার সোনা বাবার 17 মাস বয়স হয়ে গেছে, তার জন্য ওকে একটু অন্যরকম খাবার দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে ছিল ওর খাবারে পনির আর ব্রোকলি। পনিরটাকে তো আমি তরকারি করে দেব, আর ব্রোকলিটাকে হালকা একটু ফ্রাই করে তারপর ওকে খেতে দেব। তার জন্য আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু সোনা বাবাকে গোটা জিরে, গোটা ধনিয়া বাড়িতে এনে তারপর ওটাকে মিক্সচার করে তারপর ওকে খাওয়াই, কিন্তু আজকে ছিল না, শেষ হয়ে গেছে। তার জন্য আমাকে প্যাকেটেরটা দিতে হচ্ছে। সবসময় তো হাতের সামনে কিছু পাওয়া যায় না তাড়াতাড়ি করে, তার জন্য আজকে এটা দিতে হচ্ছে। আর মশলার মধ্যে আমি শুধু ওকে ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়োই দিই, আর একটু হলুদ, আর মরিচটা সেই রকম আমি দিই না। এখন যেহেতু ওর শুধুমাত্র 17 মাস বয়স, তার জন্য আমি ওকে কোনো রকমের মরিচ দিই না। 2 থেকে 2.5 বছরের পর আমি ওকে মরিচ দেওয়া একটু একটু শুরু করব। আর আমার ছেলে না একটুও ঝাল খেতে চায় না। অনেক সময় আমরা যে খাবারগুলো খাই সেগুলো অনেক সময় ওকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও কিছুতেই মুখে নেয় না। তোমরা তোমাদের বাচ্চাদের কিভাবে খাওয়াও, ওদের প্রত্যেক দিনের রুটিন কি বা ওদের দুপুরের মিলে কি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে ব্রোকলিটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন করব পনির তরকারিটা। পনির তরকারিটা করার জন্য একটু হালকাভাবে পনিরটাকে ভেজে নিচ্ছি, না হলে একদম সাদা সাদা থাকবে, এটা দেখতে ভালো লাগবে না। পনিরটাকে হালকাভাবে ভেজে তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দেব, আর দিয়ে দেব একটু 5 ফোড়ন। আর আমি না সবজিটাকে আলাদা করে ভাজি না, 5 ফোড়নের সাথে একবারে দিয়ে দিই। ওই তেলের মধ্যেই আমি একটু হালকা করে ভেজে নিই সবজিটাকে। হালকা করে ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব।
তারপর মশলাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে ওতে দিয়ে দেব জল। জলটা একটু ভালো করে ফুটে নেওয়ার পর তারপর আমি পনিরগুলোকে দিয়ে দেব। এই রেসিপিটার মধ্যে না এলাচ আর দারচিনি দিলে ফ্লেভারটা একটু ভালো হয়। আমার কাছে যেহেতু ছিল না তার জন্য আমি দিতে পারিনি, কিন্তু তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। এই রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো, একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাজে 12টা আর এখন ওকে নিয়ে যাব স্নানে। আর স্নানের আগে আমি সবকিছু রেডি করে রেখে যাই, যাতে স্নান করিয়ে নিয়ে আসার পর কোনো কিছু আমাকে খুঁজতে না হয়। আমি যদি এইগুলো স্নান করানোর আগে রেডি করে না যাই তাহলে স্নান করিয়ে নিয়ে আসার পর এগুলো খোঁজাখুঁজি করলে অনেকটা সময় নষ্ট হবে। আর আমার ছেলেও অনেক কান্নাকাটি করবে, যেহেতু ওই সময়টাতে ওর খাবারের টাইম। তাই স্নান করানোর আগে আমি সব কিছু রেডি করে রেখে যাওয়ার চেষ্টা করি। তারপর স্নান করিয়ে নিয়ে আসার পর ওকে জামা প্যান্ট পরিয়ে এখন বসালাম খাওয়াতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকেও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে।